যুবকরা তো এইটা পর্যন্ত করে, 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকে। রাগ হয়ে যাইবা বইলা দিমু, বলবো না? 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। বাস বলতে দেরি, ও হিট হইতে দেরি হয় না। এখন 7 মিনিট আবে কি দিয়া, মোবাইলের ভিতর তো হাত ঢোকে না। যেটা দেখতেছে ওটা কোন জায়গায় আছে কে জানে। এখন মোবাইলই টাচ করে ঠান্ডা হইতেছে। জিগান হাসেন কেন? জিগান ভুল বললাম কিনা? সত্য তো? আচ্ছা বলো, এটা যদি তোমার মা বাবা দেখতো, ঘরে জায়গা দিত? সারাদিন লুকায় কে? আদম আলাইহিস ইসলামের কথা তো সত্য। একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত বাচ্চা পর্যন্ত জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। কিন্তু আফসোস তো এইখানেই, যাকে এত বড় সৌভাগ্য দিলেন, স্বয়ং আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ কথা বলে, কিন্তু ওই উম্মতের দিকে এখন তাকাইলে নবীর আদর্শের ছাপ দেখা যায় না। যদি ছাপ দেখা যেত তাইলে ছেলেরা কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন, ওরা তো নেটের থেকে ডিজাইন নেয়। জিজ্ঞাসা করেন, একজনও অস্বীকার করবে না যে আমি ডিজাইন নেটের থেকে নিই নেই। ওরা তো 50 টাকার চুল কাটে 400-500 টাকা দিয়ে এই গাজীপুরে। জিজ্ঞাসা করেন, যাকে এত বড় সৌভাগ্য দিলেন, হায় হায় হায়, আমি বুঝাইতে পারতেছি না, ভাষা তো নাই, কেমনে বুঝাবো? জাদুও তো জানি না, দোয়া তো করি হুজুররা যদি আমিন কয়া দেয়, যে আল্লাহ জাদু দিত আমার সমাজের যুবকদেরকে আমি নবীর পাগল বানায় দিতাম। এত বড় সৌভাগ্য! নারী পুরুষ যুবক বৃদ্ধ যে আল্লাহর সাথে কথা বলতে চায়, কালামুল্লাহ দিলেন, নিজের হাতে বাছাই করলেন। হুয়াজতাবাকুম। 80 বৎসরের বৃদ্ধ যদি 80 বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র, 80 বৎসরে প্রতি বৎসরে 365টা রাত্র, আমি 365 বলবো না, 80 বৎসরে যদি দৌড়ায় শুধু একটা রাত্র ধরতে পারে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলা, তো 80 বৎসর। কি নিয়ে আসছো? কিচ্ছু না, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ করেও জিজ্ঞাসা করে এক রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। আমি তো বাচ্ছি 80 বৎসর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? যে উম্মত 80 বৎসরে দৌড়ে যদি একটা রাত্র ধরতে পারে, লাইলাতুল কদর, একটা রাত্র, কেমন ভাগ্য খুলছিলেন আদম আলাইহিস সালাম। এই জন্য তো বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত হইল আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। পীড়িত বুঝেন? কি না, আপনারা পীড়িত বোঝেন না, যুবকরা বলবো। পীড়িত হইল কি জানেন? 14 তারিখে ফুলও দেওয়া, হোটেলে বসেও খাওয়ানো, আবার বাড়িতেও পার্সেল দেওয়া। শুধু ওরা মরা যাবো দেখা, ওরা যদি জানতো যে কলিজা বুনা করে দিলে মরমু না, তাহলে সবাই কলিজা বুনা করে পর্যন্ত দেয়া দিত খুইলা। তারপরও যদি একটু লেখা দেয় I.U,
এটার নাম হইল পিরিত। জিজ্ঞাসা করে না করে গাড়ি গুড়ি আটকায় দিব না তো আবার? জিজ্ঞাসা করেন এদেরকে, 14 তারিখে এটাই করে, ফুল দেয়, হোটেলে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। শুধু আমি বললাম না, ভয়ে শুধু কলিজা বাইর করে না যে মরা যাবো, তারপরে লেখা পায়া লাভ হবে কি? ওরা যদি ডাক্তার যদি কোনো সিস্টেম জানত, বিজ্ঞান যদি কোনো সিস্টেম করতো, বা যদি সামনে আসে, তাহলে ওরা কলিজা পর্যন্ত গুনাহ করে দিয়ে দিব। যদিও সবাই শেখ খাওয়া। জিজ্ঞেস করেন, একজনও তো কইতে পারবো না আমি সাকসেস। একবার না একাধিকবার। চেহারায় বলে, আমি চেহারা পুরা বলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদের সাথে। কেমন ভাগ্য খুললেন, কেমন ভাগ্য খুললেন। দেখাইতেছি আমি যে আমি একটা ভুল করলাম, কিয়ামত ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করেন। ঠিক না? হুজুররা কি বলে? হ্যাঁ, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। রাত্রে এদের বাড়ির ছাদে আল্লাহ নিজে যাবে। আমাগো দুনিয়ার ছাদ কিন্তু প্রথম আকাশ, ঠিক না? দুনিয়াটাই তো আমাদের বাড়ি, এটার ছাদটা প্রথম আকাশ। এইখানে আল্লাহ যাবে আর এদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিবে। বুখারী শরীফে আছে, প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি, গ্যারান্টি দিতেছি তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনার পরিমাণ কতটুক ওটো আল্লাহ জানায় দিতেছেন। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জাগা না পায়া আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তারপরও আমি মাফ করে দিব। কেননা তুমি আমার বন্ধুর উম্মত। আরেকটা দেখাই, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে কত বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর সাথে আমার পৃথক হইতে দেরি হয় নাই। আমি এক জায়গায়, উনি আরেক জায়গায়, 250 বৎসর পর্যন্ত খালি দুইজনকে টোকাইছি। তারপরে জাবালে রহমতে আমাদের মিলন হয়েছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া দুইজনে এক ল্যাপের ভিতরেই ঘুমাবে। মনে বুঝাইতে পারি না? সারাদিন গুনাহ করি না, করি না? রাত্রে যায়া কই দুইজনেই একসাথে, ঠিক না? না করি না? হ্যাঁ করি না? তাহলে ভালোবাসা ভাগ্য কেমন খুললো? তৃতীয় আমি একটা ভুল করলাম কবে, আর এটা তওবা কবুল হইল কবে? মধ্যখানে 200-250 বছর। উম্মতে মুহাম্মদীর সাথে কেমন ভালোবাসা, যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই শুধু চিৎকার দিবে রব্বানা অথবা আল্লাহ। কি করলাম? মাপ চাবে না, শুধু আল্লাহ বলে চিৎকার দিবে, আল্লাহ করলাম কি, আল্লাহ ঘটলো কি, আল্লাহ হইল কি, অথবা বলল রব্বানা। সাথে সাথে আল্লাহ জবাব দেন, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বন্দা জানলো একজন রব আর আল্লাহ আছে, মাপ না চাক, আমাকে ডাকলো তো বটে, সাথে সাথে বলেন গফারতু লাহ, তোমাকে মাফ করে দিলাম। অথচ ওইখানে মাফ করছে কয়দিন পরে? 200 থেকে 250 বছর পরে। চতুর্থ দেখানো কেমন ভাগ্য খুললেন।
কেমন ভাগ্য খুললেন? আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমি কি ভুল করলাম। জানি না হ্যাঁ, জানি না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলো, সারাদিন তোমরা নেটে যা দেখো, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে তোমাদের কি ঘরে ঢুকতে দিত? একটু বিবেককে একটু বলো। সারাদিন আমরা নেটে যা দেখি, যা গুনাহ করি, যুবকরা তো এটা পর্যন্ত করে, 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকে। রাগ হয়ে যাইবা? বইলা দিমু? বলবো না? 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। বাস বলতে দেরি, ও হিট হইতে দেরি হয় না। এখন 7 মিনিট আবে কি দিয়া? মোবাইলের ভিতর তো হাত ঢোকে না। যেটা দেখতেছে ওটা কোন জায়গায় আছে কে জানে। এখন মোবাইলই টাচ করে ঠান্ডা হইতেছে। জিগান হাসেন কেন? জিগান ভুল বললাম কিনা? সত্য তো? আচ্ছা বলো, এটা যদি তোমার মা বাবা দেখতো, ঘরে জায়গা দিত? সারাদিন লুকায় কে? আদম আলাইহিস সালামের কথা তো সত্য। একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত বাচ্চা পর্যন্ত জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। এত বড় ভাগ্য করলেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আমি তো অল্প কয়েকটা দেখাইলাম, কিন্তু আফসোস, বলেন ওই উম্মতের আদর্শ কতটুকু আমাদের ভিতরে? যদি থাকতো তাহলে যুবক কেন চুল নেটে দেখা কাটাইত? 14 তারিখ কেন উদযাপন করত? 31st নাইট কেন উদযাপন করত? যে উম্মতের ভাগ্য খুলছিলেন দাড়ি দিয়া, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মতকে দিচ্ছেন কি দিচ্ছেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। আমি প্রমাণ দিতেছি, উলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ, হাদিসে পারদর্শী, হাজার হাজার যার ছাত্র, মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি? শোনো, আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বুইরা কি নিয়ে আসছিস? হাদিস মনে উঠছে। কিচ্ছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে আরো, শুধু দাড়ি? কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি আমাদেরকে বলে নাই যে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া দিছে তাকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। এখন রাগ হইতেছেন কেন? তো আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? যার দাড়ি দিয়ে এত বড় ভাগ্য খুললেন, ও দাড়ি শেভ করে কি করে? নারী বেপরদা চলে কি করে? একটা একটা বুঝান আমাদেরকে। যার উম্মত হওয়ার কারণে আমাদের ভাগ্য খুলল, আমি তো 2-4টা দেখাইলাম। যার উম্মত হওয়ার কারণে, আচ্ছা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন,
জান্নাতে যাবে 120 কাতার। কত? তার ভিতরে 80 কাতারই আমরা। কয়জন রে দিল 80? একজন রে, ঠিক না? আর 1.25 লক্ষ রে দিল কত? 40। আচ্ছা 40 রে 1.25 লক্ষ রে 40 রে 1.25 লক্ষ দিয়ে ভাগ করেন, দেখেন কতটুক পড়ে। 0.0000। তারপরে যায় দেখা যাবে একটা সংখ্যা একবারে সেই গাজীপুরের ওই মাথায় যায় পড়ছে, ঠিক না? কি পাইল? এটা কি আপনার আমার ভাগ্য না? না ভাগ্য না? ভাগ্য না? ভাগ্য না? আরেকটা দেখাই, কিয়ামতের দিন কোন নবী নিজের উম্মতের ব্যাপারে বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে না। কোন নবী না, কোন রসুল না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে, নফসি নফসি, আমাকে বাঁচান। আপনার আর আমার কেমন ভাগ্য, কিয়ামতের দিন আপনার আমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। এই জন্যই তো আমাদের নবী আরশে যায় আমাদেরকে বলে নাই, আরশে যায় মুসা আলাইহিস সালাম 1 মাস 40 দিন আল্লাহকে দেখতে যায় বেহুশের মতো ছিলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মুসা সাইকা। কুরআন বলে দেখতে চাইছিলেন, আল্লাহ তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে, কিন্তু তারপরও দেখতে পারেন না। তাজাল্লির চোটে 40 দিন বেহুশের মতো ছিলেন। উম্মত চাবেন কোত্থেকা? আমাদের নবী তো পাশে বয়া আছে, আল্লাহ সালাম দিতে দেরি, আমাদের নবীজি চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ বলতে দেরি, আমাদের নবীজি দোয়াব দিয়া বলছে শুধু আমাকে দিলেন উম্মত। আল্লাহ বলে বন্ধু এইখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো আসবে কোন জায়গায়? এত কাছে হব তো হব কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম নিরালা বসবো তো বসবো কবে? এইখানেই তো উম্মত আসবে। তো বলছে আপনি কি চান উম্মতের জন্য? তাইলে আমি চায়া নেই, নেন। তা আল্লাহ রসুল বলতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিলেন অতটুকুই আমি উম্মতের জন্য চায়া নিলাম। এটা কি ভাগ্য না? না ভাগ্য না? 23 বছর চোখের পানি থামে নাই। আমি প্রমাণ দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, হাদিস দিতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, খুশি হওয়া উচিত। একদিকে আজরাইল দাঁড়ানো, একদিকে জিবরিল দাঁড়ানো আলাইহিমুস সালাম, আর বারবার বলতেছেন ইদান ইলা রফিকিল আলা, আপনি তো চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবেন। ওই সময় চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাব কি, এখনো কাঁদেন? ও আনতা ইলা রফিকিল আলা, আর আপনি চলে যাবেন বন্ধুর কাছে চিরদিনের জন্য। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, ফেরেশতারা খুশিতে আত্মহারা, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদিলি উম্মতি। জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার উম্মতকে কে দেখা রাখবে আগে এটা বলো। এটা কি ভাগ্য না? এখনো তো আপনার জন্য কাঁদতেছেন কবরে। ওলামা তো এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছেন। এটা কি ভাগ্য না? আরেকটা দেখাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আমাদের ভিতরে দিল না পাথর, বলার পরে বোঝা যাবে আপনার অবস্থা দেখা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে,
জিবরিলকে হুকুম করা হবে ইতি মুহাম্মদ মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি এইসব পর মারবে রওজায় আথারে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, কিন্তু উঠবে কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, আইনা উম্মতি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কোথায়? এটা কি আপনার আমার ভাগ্য না? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই। বরং আগের শব্দ বলবো, আল্লাহর রসুল শুধু এতটুক বলবে না আইনা উম্মতি, আগে এটাও বলবে আওয়াসালা ইলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পলসেরাতের পাড়ে চলে গেল? কেমন বড় ভাগ্য আপনার! আপনার আমার জন্যই তো আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিল, নাইলে তো কোনো নবীকে আল্লাহ সান্ত্বনা দেন নাই। যখন আপনার আমার নবী চিৎকার দিছিল, আন্তা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম, কাইফা তুযাইয়ুল হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত দোজখে চলে যাবে, আমি পিছের থেকে তাকায় তাকায় কেমনে দেখব আর কেমনে সইব? তখনই তো আল্লাহ বলছিলেন, বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতো তা, চাইতে থাকেন দিতে থাকবো, শাফি তুশাফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়বো। নবীজিও তো বলছেন যে আমাকে রাজি করবেন, তাইলে শুনে নেন কখন রাজি হব। লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। কত বড় ভাগ্য আপনার! জানি না আমি যুবকদেরকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না এই গাজীপুরের মানুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না নারী পুরুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি তো না। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? হাউজে কাউসারে যে কেমনে দাঁড়াবেন, ওইখানেই তো সর্বপ্রথম ডিসাইড হবে, সর্বপ্রথম তো ডিসাইড ওইখানেই হবে, বাছাই তো ওইখানেই হবে। একদলকে তো বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো উম্মত আমার বটে, কিন্তু হাউজে কাউসারের যোগ্য তোমরা না। আমি আসার পরে চুল কাটছো নেটে দেখা, আমি আসার পরে 14 তারিখ উদযাপন করছো, আমি আসার পরে 31st নাইট উদযাপন করছো, আমি আসার পরে ডেলি যদিও নামাজে তোমাদের ইমাম পড়ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু তোমরা ওদের আদর্শকেই আদর্শ বানায়া চলছ। সরো আজকে আমার কাছে আইসো না, কি করবেন? আর আমি এটাও শুনে দিতেছি রব্বে কাবার কসম, এক ফোঁটা হাউজে কাউসার যার জিব্বায় লাগবে, এক ফোঁটা, এক গ্লাস না, এক পেয়ালা না, এক ফোঁটা যার লাগবে, ওর চিরদিনের জন্য পিপাসা দূর। দ্বিতীয়টা শুনেন কান খুইলা, ওই শরীর দুযোগে যাবে না, না 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 না। কেননা যেই পেটে এক ফোঁটা হাউজে কাউসার গেছে, ওই পেটকে দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না, না 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 না। ডিসাইড তো ওইখানেই হবে। কি করে চেহারা দেখাবো? বলবো আমি অমুক দল করি, রাগ হয়ে গেলেন? বলবেন আমার কাছে এই ছিল দুনিয়াতে, আপনি আর কয় টাকার মালিক দেখাবো?
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, আপনার সোনার বাংলা 7 বার বাজেট করা যায়, 7 বার। 7 বার বাজেট করা যায়। ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা, সোনার উপর, সোনার উপর, এই কাগজ না। কয় টাকার মালিক আপনি? মাঝে মাঝে তো দেখি বাপ দেখায় চলে, কয় টাকার মালিক বলেন? ওনার চেয়ে বেশি। বাঙ্গারিগুলো তো বললামই না, আমি পুরা কি বড়টা বলছি, বাঙ্গারিগুলা না। লক্ষের নিচে তো হাজারও আছে, ঠিক না? না নাই, হ্যাঁ, আমি ডাইরেক্ট বড়টা বলছি। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল, ক্যাশ। নেটে সার্চ দেন, একটা আরবি ঘোড়ার দাম কত, যেটা ঘন্টায় 70 কিলোমিটার চলে। এখন নেটে সার্চ দিয়ে দেখেন তো কয় মিলিয়ন ডলার। আর নেট নাই, সার্চ দেন। এখন 4000 ঘোড়া ছিল ওনার কাছে, 4000। কত? 40,000 বকরি ছিল। প্রপার্টি গণনের সময় আমার কাছে নাই। কি পরিচয় দিবেন? অথচ কত বড় ভাগ্য খুললেন। আমি তো 2-1টা দেখাইলাম। যদি ভাগ্য খোলাই না হইতো তাহলে আর 2টা দেখাই। মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া। কাতাবাত তাওরাত বিয়াদি, তৌরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলম বানাইছেন কুদরতি হাত দিয়া। ও খালাকা জান্নাত আদন, আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া। ওই কিতাবটাকে ফাতারাদাত তৌরাত, কিতাবটাকে এরকম সরায়া দিয়া বলছে আমার কিতাব লাগবো না, কি করব? আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। পৃষ্ঠা খুললেই তো দেখি মুহাম্মদী উম্মতের গান। সব পৃষ্ঠা বড়া তো উম্মতে মুহাম্মদী, নাইলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আল্লাহ তো বলে তোমাদের গান দিয়া ভরা দিছি আমি। গান বোঝেন? শুধু আমাদের আলোচনা। কত বড় ভাগ্য আপনার। মুসা আলাইহিস সালাম সরায়া দিছে। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, এখন আর এত পিছে নেওয়া সম্ভব না। আরেকটা দেখাবো, দানিয়াল আলাইহিস সালাম, উনিও নবী, ওনাকে বলে হিব্বুল্লাহ। আমাদের নবীজি যেদিন জন্ম নেয়, মাত্র জন্ম নিছে, এই 2 থেকে 10 মিনিট হবে। আম্মাজান বলতেছে, আম্মাজান আমি কোলে নিয়ে বসা ছিলাম, এর আগে কি ঘটছে ওগুলো আমি বলতে চাই না, 10 মিনিট পরে কি ঘটতেছে এটা বলতেছি। আমি কোলে নিয়ে বসা, আমার ঘরের ছাদ ফেটে গেছে, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদাত তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, নামে চেহারায় গুণে। এই মুহূর্তের পরে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না। খবরদার। আম্মাজান বলে সাথে সাথে কে জানি কোলের থেকে গায়েব করে ফেললো। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, যত আধ্যাত্মিক জগতের জিনিস আছে এই বাচ্চার সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির আধ্যাত্মিক কোনো গুণ থাকলে ঢুকাও। তারপরে বলতেছিলেন 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ,
খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20টা ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.25 লক্ষ। আল্লাহ তারপরে জবাব দিতেছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, হুব্বা দানিয়াল। ওই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ উম্মত হইতে চাইলে তো পারবো না, রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট। আমি এই বোকামির কাজও করব না। আমি করব কি? বলছে কি করবে? বলে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া আমাকে দাফন করা হয়। উনার দোয়া আল্লাহ কবুল করছেন। উনি 2500 বৎসর পর্যন্ত কফিনের ভিতরে রাখা ছিল, সুরক্ষিত ছিল। 2500 বৎসর পরে যখন ইরাক স্বাধীন হয়েছে সাহাবাদের হাতে, তো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কাফন পড়ায়া দাফন করছি। নবী চাইতেছে আমাদের হাতের ছোঁয়া, কেমন ভাগ্য খুলছে। কিন্তু আফসোস, আফসোস, না রং আছে না ঢং আছে। নবীর রঙও নাই, কি নাই? রঙও নাই, রঙও নাই। তা আপনি জুতা খাবেন না তো কে খাবে? আজকে আমরা জুতা খাইতেছি তো এই জন্যই। আপনি 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 সুখে থাকবেন তো থাকবেন কি করে? শান্তিতে থাকবেন তো থাকবেন কি করে? আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? সবকিছু বাদেই দিলাম, আদর্শ একটাই রাখলাম। নবীজি তো দুনিয়ায় আসতে দেরি, চাদরে রাখতে দেরি, উনি তো আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সাথে সাথে সেজদা, ডাইন দিক হয়ে সেজদা করছেন, লম্বা সেজদা, মাত্র চাদরে রাখছে, মাত্র। আল্লাহ রসুল যখন মার পেটের থেকে আসছিলেন, আমরা যখন আসছি তো আমাদের পুরা গায়ে ময়লা ভরা ছিল, ময়লা। জিজ্ঞাসা করেন মা বোনদেরকে ডেকা, আল্লাহ রসুল যখন দুনিয়া আসতেছিলেন শরীরে এক বালুর কণা পরিমাণ ময়লা ছিল না, কে জানি ওয়াশ করে দিছিলেন। যখন আসতেছিলেন তো দায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা বলতেছিল, শেফা, ওনার আম্মার নাম শেফা। এই জন্যই তো সব বরকত প্রথমেই লয়ে লইছেন, নাইলে আব্দুর রহমান ইবনে আউফ আউফ হবে কেন? প্রথম খেলাই তো বরকত লয়ে লইছেন সব, ঠিক না? তো উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, আসতেছিল আর সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আর হবে না কেন? আমেনা তো টেস্টের মাধ্যমে জানে না যে কনসেপ্ট করছে, বাচ্চা পেটে আসছে। দুনিয়া তো জানে, ডাক্তার বললে জানে, নাইলে নিদর্শনে জানে। আমেনায় তো এইভাবে জানে না, বাচ্চা পেটে আসতে দেরি, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। ঘরের দরজাগুলা সালাম দিতে, ঘরের দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, পাথরের কণাগুলা সালাম দিত। বাহিরে বাহির হলে সূর্য মেঘ ছুটা এসা ছায়া করত, গাছের কাছ দিয়া যাইতো, গাছ সালাম দিত, আমেনা সালাম। আরে এটা কি, কালকেও তো কেউ সালাম দিত না, আজকে সবাই ভাঙ্গায়া দিত সালাম, আমেনা সালাম। দুজাহানের বাদশা চলে আসছে, ফখরে আউয়ালিন ওয়াল আখিরিন চলে আসছে তোর পেটে।
তুই না জানলে কি আমরা জানি। চলে আসছে রহমতুল লিল আলামিন। ওই রসুল মেসেজ দিতেছে আমাদেরকে। সব বাদ দিলাম, সব বাদ দিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। উম্মত যদি একটাই ধরে রাখতো তাইলে তো এই দুরবস্থা হতো না আজকে যে দুরবস্থা। উম্মতের ওলামাদের চোখের পানি শেষ হয়ে গেল কাঁদতে কাঁদতে। আপনারা তো দেখেন না, এদেরকে জিজ্ঞেস করেন রাত্রে কিরকম কাঁদে, এদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসায় প্রতিদিন দোয়ায় কিরকম কাঁদে। কাঁদতে কাঁদতে আফগানিস্তান থেকে কান্না শুরু হয়েছে, এখন ফিলিস্তিনের জন্য কাঁদে না? কাঁদে না? হ্যাঁ কাঁদে না? কাঁদে না? কাঁদেন আপনারা না ভুল বলতেছি? যোগ বিয়োগ তো আমার মিলে না, আপনাদের মিলে কি করে জানি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো দেখা আসছি কসিবে আহমর মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমায়। 70 জন নবীর কবর তো চিহ্নিত আছে ফিলিস্তিনে। এখন যেখানে মারামারি হইতেছে ওইখানে মুসলমানের প্রথম কেবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন। সম্মেলন আমাদের নবীজি ইমামতি করছেন, নামাজ পড়াইছেন, বক্তৃতা দিয়েছেন, তারপরে আরো গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ দেখা দেখা করে তো করে কি? সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল তো ওইখানে বাস করে। যখন বাহির হয় হাজার হাজার এক এক ঝাঁকে বাহির হয়। আমি তো দেখা এসে বলতেছি 14 বছর আগে দেখছি আমি। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না তো দেয় না কেন? আল্লাহ বলে এত বড় ভাগ্য খুললাম, এত বড় ভাগ্য খুললাম, আমি কথা বলবো বিদায় কালাম দিলাম। ওই কালাম তো চুমা দিয়েও দেখে না। একজন বলুক এখানে যে আমি 2 বেলা পড়ি না, শুধু সকালে একবার চুমা দেই, বিকালে একবার চুমা দেই। এরকম কয়জন এখানে আছে যে ডেলি কোরআনকে একটা চুমা দেয়? চুমা দেয় বলেন, চুমা দেয়, শুধু পড়া বাদ দেন। আপনার কেমন ভাগ্য খুলছে এটাও একটু মনে উঠলো, এই জন্য দেখাই। 90 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না। 10 ভাগ জানে কিনা একটু আমি জানি না, তারপরও 10 ভাগ বললাম। রাগ হয়ে গেলেন? কিন্তু আল্লাহ ভাগ্য কেমন খুললেন, পীড়িত আর মোহাব্বত আর ভালোবাসা কেমন দেখাইলেন যে আমার বন্ধুর উম্মত কোরআনের সওয়াব আমলনামায় লওয়া ব্যতীত চলে আসবে। তাহলে আমি কালাম দিয়া লাভ হইল তো হইল কি? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, সবচেয়ে ছোট সবচেয়ে সহজ। সবচেয়ে ছোট সবচেয়ে, কিন্তু গাঠটি বইরা দিছেন। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা। কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে এই নিয়তে? ভালো মতে বোঝেন, তারপরে হাত উঠায়েন। গ্রামার বোঝেন, তারপরে যে আমি এই নিয়তে ডেলি পড়ি 3 বার, যে আমি তো কোরআন পড়তে পারি না, খতমের থেকে আমি বঞ্চিত হব তো হব কেন? আল্লাহ তো ভালোবাসা আমাকে এই সুযোগ দিছে যে সূরা ইখলাস 3 বার পড়লেই 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়। বলুক কোনো যুবক পড়েনি? ভাগ্য তো খুললেন, এর চেয়ে বড় ভাগ্য কি চান? এর চেয়ে বড় ভাগ্য 365 দিনে 365 কোরআন খতমের সওয়াব লেখানো যায়। 300 বার পড়লে 100 খতম। আবার পিছনে আরেকটা পুরস্কারও আছে যে সূরা ইখলাস ডেলি 300 বার পড়বে, ও নিজের জান্নাত দেখা ব্যতীত মরবে না। না না, এই সুযোগও তো দিলেন। ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ফাজাইলুল ইখলাস, আরবিতে, ওটা দেখেন।
কি লেখা আছে, উর্দু বাংলা না কিন্তু আরবি, ফাজাইলুল ইখলাস। পড়া দেখেন ওটা কি লেখা আছে। এত বড় বাক্য করলেন, সব আদর্শ বাদই দিলাম, একটাই দেখাইতে চাইতেছি। আফসোস, আইসেই তো মেসেজ দিলেন নামাজ, আইসেই কি দিছেন মেসেজ দিছেন, কি যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ, আরো সে জায়গা নিয়ে আসছেন নামাজ। ঠিক না? ছিল 50 ওয়াক্ত, আমাদের কষ্ট হইব বিদায় কমায় আনলেন 5-এ, আবার ডিটো করে আসলেন 5 হইলে কি হবে, পরিশ্রম কমায়া দিলেন, সোয়াবও কি কমায়া দিবেন? তো বলছেন না বন্ধু, 5 পড়বে 50-এর সোয়াব দিমু। এর চেয়ে বড় ভাগ্য কি চান? আরে বলেন না, এর চেয়ে বড় ভাগ্য কি চান? আমি যে 50 বলছি এটা ভুল বলছি, এটা একা পড়লে একা, আর যদি ইমামের পিছে পড়েন তাইলে আরো 27 গুণ বেশি। প্রত্যেক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সোয়াব। আর বড় ভাগ্য চান কি? তারপরেরটা দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম খোঁচা দিয়া দিছে, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কেমনে পড়াবেন? এইটাও কমায় আনেন। তো নবীজি বলছে 9 বার গেছি, লজ্জা লাগে এখন যাইতে, কিন্তু ভিতরে আগুন জ্বলতে ছিল, যদি না পড়ে উম্মত, যদি না পড়ে উম্মত চেহারা দেখাবো কি করে? তখনই মনে আল্লাহ কানে কানে বইলা দিছিল, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা ডাইকা পড়াবো। অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে, খামারওয়ালাকে খামার থেকে, হাটওয়ালাকে হাটের থেকে, বাজারওয়ালাকে বাজারের থেকে, মেইলওয়ালাকে মেইলের থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে ঘর থেকে, এমন কি যদি ঘুমেও থাকে তো আমি ঘুমের থেকে উঠায়া ডাইকা ডাইকা পড়াবো। নইলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে কেন? আমি ডাইকা পড়াবো। কিন্তু আফসোস তো এইখানে ডাকে কে? কে ডাকে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে। যত বেশি আল্লাহ বলবেন ভিতরে আলো হবে, কেননা সব আলো আল্লাহর থেকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে আকাশে যত আলো দেখো, ওইটা চশমা ঝর্ণা যেরকম পাহাড় থেকে বাহির হয়ে আসে, সমস্ত আলো আমি আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসছে। তুই যত পড়বি ভিতরে আলোকিত হবে। ওই আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? চিনেন? চিনিও তো না। বলে শিক্ষিত, বলে এডুকেটেড, বলে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু জেনারেলের অর্থ কি এটা কোনোদিন চিন্তা করে না। জেনারেলের অর্থ কি? কি সাধারণলে আবার গৌরব করণ যায় নাকি? হ্যাঁ কি কর? হ্যাঁ, কিন্তু গৌরব তো করে আমগো সামনে আয়া আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। বাবলা এরকম মনে হয় যে কি একটা জানি, মনে হয় যে ইংরাজিতে কইছে। তো কাহিনী মনে উঠছে, এক বেটার বলে 3 ছেলে, তো 2 ছেলে বিয়ে করছে দেশেই, মাল্লগে খালি ঝগড়া হয়। কার লগে? পুত্রবধূদের সাথে। ছোটটা বলে আসছিল বড় টেটনা, দূর দেশেই বিয়ে করবো না, কোনো আরব দেশে করবো। তো যা বলে টোকায় টাকায় কোন আরব দেশ থেকে বিয়ে করে নিয়ে আসছে। মার তো পুরান স্বভাব, বললোকে ঝগড়া করা, ঠিক না? এখন আরবি বললোকে যখন ঝগড়া করে, আরবি বউ গালি দেয় বিলকুল আরবিতে, তো মা হাত বান্ধা দাঁড়ায় থাকে। সবাই জিজ্ঞেস করে তুমি এমন করো কেন? ছোটটা এত ভালো, যত গালি দেই ও খালি কোরআন শরীফই শুনায়।
তা আমাকে জেনারেলরাও এরকম মনে করে আমগো সামনে আইসা মাঝে মাঝে যে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, অথচ ওনারা মনে হয় জানি না যে আমরা এটার তর্জমা জানি। রাগ হয় না, পায়ে হাত রাখি। শিক্ষিত আপনি 99 নামের অর্থ তো দেখলেন না, যে আপনাকে কোন আল্লাহ ডাকে। আমাকে আপনাকে তো ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো 90% মুসলমান মসজিদে নামাজ পড়ে না। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার মাথা উঁচা থাকে তো থাকে কি করে? আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? ফিলিস্তিনেরটা বললাম না, আমার যুগ বিয়োগ মিলে না, যে ওইখানে বোম ফাটে কি করে? 1 বছর 2 মাস, আজকে 11 দিন হইতে চলল। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান দুনিয়াতে, 4টা এরকম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 2টা জাতিসংঘের সেমিনার গেল যত অক্টোবর, আর এই অক্টোবরে বাৎসরিক সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল ওইখানে। কিন্তু ছোট একটা দেশের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ মানুষ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। পারছে? বলো কেউ পারছে কিনা? যদি পায়রা থাকে তো আপনার জুতা আমার গাল এই মজলিসে। চ্যালেঞ্জ। পারে নাই, পারে নাই। এটা আপনার দুর্দশার দৃষ্টান্ত না, না না। আপনার যে দুরবস্থা, দুরবস্থার বিকাশ না এটা। আপনি 250 কোটি, 60টা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। হবে না তো হবে না কেন? ভাগ্য তো খুলছিলেন, দেখাইলাম তো ডর্জনের উপরে, কিন্তু নবীর আদর্শকে তো চুমা দেই না। আদর্শে আদর্শবান হইতে চাই না, সব বাদেই দিলাম। একটাই যদি হইতো যে আজান হইতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হয় না। বাজার বন্ধ দূরের কথা, আজান হইতে দেরি, বাজারওয়ালা বাজারে জায়নমাজ বিছাইতে দেরি করে না, দোকানওয়ালা দোকানেই জায়নমাজ বিছায়া ফেলে। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় যায়। আল্লাহু আকবার করা 90 ভাগই তো আসে না। আর লম্বা করে লাভ নাই। কথা অল্প হলেও যদি দিলে গাথার মতো হয়, আর দিলে গাথি, তাহলে এক কথায় জীবন চেঞ্জ হয়। ইব্রাহিম ইবনে আদহাম সারা জীবন কথা শুনে অলি হয় নাই, এক কথায় অলি হয়েছেন। এক কথায় ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও চলতেছিল রাজপ্রাসাদের ছাদে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, রাজা। আপনার আমার মতো রাজা না।
রাজা, বলখের রাজা ছিলেন। প্রহরীরে বলছে এই রাত্রে আমার ছাদে হাঁটে কে, ডাইকা নিয়ে আস। ডাইকা যখন নিয়ে আসছে জিজ্ঞাসা করছে ওই এই গভীর রাত্রে ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। পাগল নাকি? উঠ ছাদে পাওয়া যাবে? জঙ্গলে তালাশ কর, নাইলে মরুভূমিতে। জাহাপনা আমি যদি পাগল তো আপনিও পাগল। কেননা আগের বাদশারা প্রতাপশালী ছিল, অহংকারী ছিল না। এখন তো ছোট একটা পদ পাইতে দেরি, অহংকার আইতে দেরি হয় না, ঠিক না? একটু বাড়ির মালিক হইতে দেরি, অহংকার আসতে দেরি হয় না। বারাটিয়া করলো এই বড় বড় চোখ, ঠিক না? হ্যাঁ, অথচ 2 দিন আগে ও বারাটিয়া ছিল। রাগ হয়ে গেলেন? হইতে পারে কোনো বাড়িওয়ালা রাগ হয়ে গেল, কিন্তু আগের মানুষের ভিতরে প্রতাপ ছিল, অহংকার ছিল না। তো বলছে আমি কি করে পাগল বল? আমি যদি উঠ ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? দিলের ভিতরে যে এরকম হিট করছে, দেমাগে যে অ্যাটাক করছে। সকালবেলায় ছেড়া দিয়েছেন রাজত্ব, আর হয়ে গেছেন অলি। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, বৎসরের পর বৎসর এইখানে তো আজকে তো দুনিয়াতে আমাদের দেশে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ওইখানে 2-3 বৎসর পর্যন্ত পুরা প্রজা ইব্রাহিম ইবনে আদহামের পায়ে তেল মালিশ করছে। তেল। তোর মতো রাজা পাবো না, আমাদের মতো প্রজা পাবি না, ফিরার। তো বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়ে গেছি, এখন আর নিচে আসবো না, এখন আর নিচে যাব না।